আপনাদেরকে প্রথমেই যে খবরের দিকে নজর রাখাবো যে একেবারে ভোজেরহাট থেকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করলো কলকাতার লেদার কমপ্লেক্স থানা। সিআরপিসির 151 ধারাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর অর্থ সন্দেশকারীতে যেহেতু বেশ কিছু জায়গায় 144 ধারা এখনও বলবৎ রয়েছে, যেন সেখানে গিয়ে নতুন করে আর কোনো অঘটন না ঘটে তার জন্য এই ধারা প্রয়োগের মধ্য দিয়ে পুলিশ যে কোনো জায়গা থেকে গ্রেপ্তার করতে পারেন। তবে এই ধারা প্রয়োগের শর্ত সাপেক্ষ যে কোনো সময় জামিন পেতে পারেন লকেট। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে একেবারে আমাদের সঙ্গে গ্রাউন্ড জিরো থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল মিস্ত্রি। সিরাজুলের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সিরাজুল, ভোজেরহাট থেকে গ্রেপ্তার করা হলো লকেটকে। এর আগে আমরা দেখেছি সাংবাদিক গ্রেপ্তার হতে, এর আগে আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে সব বিজেপি সাংসদ থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব, বিরোধী দলনেতাদের আটকাবার চেষ্টা করা হয়েছে। 144 ধারা যেখানে নেই তার আগেও আটকানো হয়েছে। প্রশ্ন উঠছে, হচ্ছেটা কি বলুন তো? দেখুন আগে জায়গায় রেখে সন্দেশকালী একটা ধুন্ধুমার কাণ্ড ঘটে যাচ্ছে দিনের পর দিন। যত এগিয়ে আসছে তত কিন্তু সন্দেশকালী উত্তেজনা সৃষ্টি তৈরি হচ্ছে। সেই উত্তেজনাকে সামনে রেখে কিন্তু আজ কিন্তু বিজেপি নেতা তারা কিন্তু আজকে সন্দেশকালী উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তাদের কিন্তু ভোজেরহাটে আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি আধিকারিকরা জানাচ্ছেন সেখানে কিন্তু 144 ধারা জারি করা আছে বেশ কিছুটা জায়গায়। সেখানে গেলে কিন্তু নতুন করে উত্তেজনা সৃষ্টি হবে বলে তারা কিন্তু এমনটা অনুমান করছে, যার কারণে কিন্তু সন্দেশকালী ঢোকার আগে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কিন্তু ভোজেরহাটে সেখানে কিন্তু আটকে দেওয়া হয়েছে লকেট চট্টোপাধ্যায়কে। সেখানে কিন্তু পাশাপাশি সেই সূত্র কিন্তু উঠে আসছে ভোজেরহাট থেকে এবং সন্দেশখালীর উদ্দেশ্যে। এর আগেও কিন্তু একের পর এক বিরোধী দলনেতা যারা এসছেন, বিরোধী পক্ষের থেকে যারা এসছেন, তাদের প্রত্যেককে কিন্তু আটকানো হয়েছে এবং আটকে দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষণিকের জন্য আটকে দেওয়া হলো, তারপরে কিন্তু আদালতের নির্দেশে বা প্রশাসনের অনুমতি পেয়ে তারপরে কিন্তু একজন বা দুজন সেখানে অনুমতি পেয়েছেন, পরে কিন্তু সেখানে গেছেন। যেমনটি দেখা গেছে গতকালকে সুকান্ত মজুমদার এসেছিলেন, প্রথমে তাকে ধামাখালিতে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। তারপরে পুলিশের তৎপরতায় কিন্তু সুগেন্দু মজুমদার সহ আরও একজনকে দুজনের সন্দেশকালী যাওয়ার অনুমতি দেন প্রশাসনের পক্ষ থেকে। সেখানে কিন্তু যে এসে বিজেপি নেতা বিকাশ সিং, তিনি যে জেলবন্দি হয়ে আছেন, তার সঙ্গে সাক্ষাৎ করে তারপরে কিন্তু তার পরিবারের সঙ্গে দেখা করেন বলে এমনটাই খবর ছিল। তিনি কিন্তু সেই উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পুলিশ আধিকারিক তাকে যেতে দিলেও সেই পুলিশ আধিকারিক সঙ্গে করে নিয়ে সেই বিকাশ সিংয়ের বাড়িতে নিয়ে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলান। পাশাপাশি সুকান্ত মজুমদার সেখান থেকে বেরিয়ে বেশ কিছু লোক কিন্তু এলাকা থেকে বেরিয়ে আসে, যার পরে কিন্তু সেই সন্দেশখালী থানার সামনে কিন্তু বসে অবস্থান বিক্ষোভ করেন। সেই ছবি দেখিয়েছে গতকালকে। এই যে নেতারা কি অভিযোগ ছিল তা আইনজীবীদের খুঁজে বের করতে বললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার সন্দেশখালী নিয়ে যে মামলা রয়েছে সেখানে এই বিষয়টিও আদালতে নজর আনতে চায় বলে জানালেন প্রধান বিচারপতি। তবে পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি পিছিয়ে গেল আরও 3 মাস। এই বিষয় নিয়ে আবারও চলে যাবো আমাদের সঙ্গে প্রতিনিধির সঙ্গে কথা বলবো এই মুহূর্তে সিরাজুলের সাথে। সিরাজুল, যে বিষয় উঠে আসছে মামলাগুলো এই মুহূর্তে অবস্থান জানতে চাইলো কলকাতা হাইকোর্ট, ক্রমশ জোরালো হচ্ছে সন্দেশখালী। সিরাজুল, রাজ্যের পুলিশের ডিজি তিনি কিন্তু সন্দেশকারীতে এসেছেন এবং একাধিক বৈঠক করেছিলেন। পাশাপাশি রাত্রে কিন্তু 2 ঘন্টার মতো তিনি গোপন অভিযান করেছিলেন। এমনটা কিন্তু সূত্র খবর পাওয়া গেছে। 2 ঘন্টা কিন্তু সন্ধ্যেবেলা 2 ঘন্টা গোপন অভিযান চালিয়েছিলেন, গোপন তদন্ত করেছিলেন। পাশাপাশি সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। পাশাপাশি সেই নিয়ে যে সোমবারে কি রায় দেন আদালত সেই দিকে কিন্তু তাকিয়ে আছে। পাশাপাশি পুলিশ কিন্তু তৎপর হয়ে আছেন। একের পর এক সন্দেশকারীতে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, সেদিকটাও কিন্তু প্রশাসন নজর রেখেছেন। যেখানে ঘটনা গণ্ডগোল হচ্ছে সেখানে কিন্তু সঙ্গে সঙ্গে প্রশাসন সেই জায়গাতে পৌঁছে যাচ্ছেন, এমন কিন্তু দেখা যাচ্ছে সন্দেশকারী থেকে। অঞ্জন, একেবারে সঙ্গে থাকো। সন্দেশকারীতে কাচারিবাড়ি এলাকায় আলাঘরে আগুন, বিক্ষোভ এলাকাবাসীর দাবি শেখ শাহজাহানের ভাই সিরাজ শেখ ও তার লোকজন নিজেরাই হালাঘরে আগুন দিয়ে দোষ চাপাচ্ছে গ্রামবাসীদের ঘাড়ে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। গতকালই আমরা দেখেছি একেবারে আলাঘরে আগুন লাগাতে ক্রমশ যেন জোরালো হচ্ছে, আরও বেশি পরিমাণে যেন জ্বলছে সন্দেশকারী, এমন সব ছবি উঠে আসছে। সিরাজুল, প্রশ্ন উঠছে, সত্যি কি গ্রামবাসীরাই আগুন লাগিয়েছে নাকি যে অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগ সত্যি? কি জানা যাচ্ছে? দেখো, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে সন্দেশখালী আজকে যে আগুন লাগার ঘটনা আলাঘরে, অর্থাৎ কিন্তু গ্রামবাসীরা যারা জানিয়েছেন যে আলাঘরে কিন্তু আগুন লাগিয়েছে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের লোকজন, তারা নিজেরা আগুন লাগিয়ে দিয়ে আমাদের ঘাড়ে দোষারোপ করছে, এমনটা কিন্তু গ্রামবাসীদের দাবি। কিন্তু পাশের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই যে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন,
তিনি কিন্তু এই কয়েক শ বিঘে তিনি কিন্তু সম্পত্তি দখল করে কিন্তু জলকর করেছিলেন এবং তাদের কিন্তু যাদের সম্পত্তি ছিল তাদের কিন্তু সেই সম্পত্তি ফিরিয়ে দেওয়া হচ্ছিল না, জোরপূর্বক দখল করে রেখেছিল এবং জলকর তৈরি করেছিল। গ্রামবাসীরা এখন ক্ষিপ্ত হয়ে বেরিয়ে পড়ছেন, আমাদের জমি আমাদেরকে ফেরত দিতে হবে, নয়তো আমরা কিন্তু বিক্ষোভে নামবো। তারা কিন্তু সকাল থেকে বিক্ষোভে দেখিয়েছেন এবং পাশাপাশি কিন্তু কয়েকটি আলাঘর আগুনে দাউ দাউ করে জ্বলতে দেখা গেছে। পাশাপাশি এলাকাবাসীরা দাবি প্রশাসন কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায়, প্রশাসনের তৎপরতায় কিন্তু সেই বিক্ষোভ কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে কথা বলা হয় যে আপনারা বিক্ষোভ দেখাবেন না, লাঠি নিয়ে বার হবেন না, এক জায়গায় জমায়েত হবেন না, যেহেতু 144 দ্বারা জারি আছে, আপনারা আইনের আশ্রয়ে আসুন, আইনের সঙ্গে পরামর্শ করুন, আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা তো প্রস্তুত আছি। এই নিয়ে কিন্তু প্রশাসন একাধিকবার গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে যায়, গ্রামবাসী কিন্তু না ছড়ে তাদের বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করে এবং পাশাপাশি কিন্তু তারা বিক্ষোভে নেমেই পড়েন। পাশাপাশি সেই বিক্ষোভ থামাতে কিন্তু বিশাল পুলিশ মোতায়েন করা হয় সেখানে, কিন্তু পুলিশ আধিকারিকরা জানিয়েছেন আপনাদের কাগজপত্র কী আছে সবগুলো নিয়ে আসুন, দরকার হলে ডিএম সাহেব আসবেন, ডিএম সাহেবের সঙ্গে আপনাদের কথা বলিয়ে দেবো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে সন্দেশখালী থেকে। অঞ্জন, একেবারে সিরাজুলের সঙ্গে থাকো। নতুন করে বিপাকে সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখ। শুক্রবার আমদানি রপ্তানি ব্যবসা সংক্রান্ত একটি মামলাতে শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চলেছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। হাওড়া, কলকাতা, উত্তর 24 পরগনা সহ মোট 6 জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। আবারও এই বিষয় নিয়ে চলে যাব সিরাজুলের কাছে। সিরাজুল, যে ছবি দেখা যাচ্ছে সন্দেশখালীতে ক্ষোভের আগুন তো জ্বলছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একই সাথে ইডি আধিকারিকদের তৎপরতাও দিনের পর দিন বাড়ছে। সেই একেবারে 5ই জানুয়ারি থেকে শুরু করে এই ঘটনা পরপর যেভাবে ঘটছে তা বলা যেতে পারে যে সন্দেশখালীর বুকে এক নতুন কোনো ইতিহাস তৈরি করার চেষ্টা করছে তেভাগা আন্দোলনের পরে। সিরাজুল, একদম অঞ্জনী, দেখো সন্দেশখালী নিয়ে ইস্যু করে কিন্তু যে সন্দেশখালীতে 5ই জানুয়ারি যে ইডি অভিযান ছিল, ইডি অভিযানে কিন্তু ইডির আক্রান্ত হয়েছিলেন শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি মামলায় কিন্তু ইডি তদন্ত করতে গেছিলেন, সেখানে কিন্তু ইডির আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন। পাশাপাশি সেখানে কিন্তু তারপর থেকে ধুন্ধুমার কাণ্ড ঘটে যায়, ক্ষিপ্ত হয়ে এলাকার বাসী কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। একের পর এক কিন্তু দিনের পর দিন সন্দেশখালী কিন্তু উত্তপ্ত হয়েছে। এখন আজকের পর্যন্ত কিন্তু এখনও পর্যন্ত সন্দেশখালী কিন্তু উত্তপ্ত, কিন্তু এলাকার বাসী দাবি তারা কিন্তু এখনও মুখ খুলতে চাইছেন না, কারণ তাদের একটা ভয় আছে, আতঙ্ক কাজ করছে। তারা জানিয়েছেন শেখ শাহজাহান এখনও কিন্তু 48 দিন হয়ে যাওয়ার পরেও শেখ শাহজাহান এখনও অধরা। সেই শেখ শাহজাহানকে যতক্ষণ না ধরা যাচ্ছে ততক্ষণ তারা কিন্তু আতঙ্কের ভিতর থেকে বার হয়ে আসতে পারছেন না, এমনটা কিন্তু এলাকাবাসীরা দাবি করছেন। পাশাপাশি গতকালকে কিন্তু সুকান্ত মজুমদার যে সন্দেশখালী থানার সামনে যে অবস্থান বিক্ষোভ করেছেন, তিনিও কিন্তু স্লোগান দিয়েছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার চাই। এই যে বিরোধী পক্ষ শেখ শাহজাহানকে নিয়ে একাধিকবার তারা কিন্তু নেতা নেতৃত্বে শুরু করে সন্দেশখালী রওনা এবং সন্দেশখালী যাওয়া, এটা একটা 2024 লোকসভা ভোটের কিন্তু সামনে রেখে কিন্তু এত উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে এটা কিন্তু অনুমান করা হচ্ছে। পাশাপাশি সময় যত যাবে সত্যটা তত সামনে বেরিয়ে আসবে, সেই দিকে কিন্তু নজর থাকবে আমাদের। অঞ্জন।